আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সর্বশেষ যেই ওসিয়তটা করে গিয়েছিলেন, এই ওসিয়ত হলো 3টা ওসিয়ত করে গিয়েছিলেন। এর মধ্যে প্রথম ওসিয়ত, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। মৃত্যুর আগে নবী ওসিয়ত করে গিয়েছিলেন, তোমরা জাজিরাতুল আরবের মধ্যে কোনো ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদেরকে বসবাস করতে দিবা না। ইহুদি খ্রিস্টান আর মুশরিকদেরকে জাজিরাতুল আরবে তোমরা বসবাস করতে দিবা না, এই ওসিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছিলেন। কিন্তু মুসলিম জাতির দুর্ভাগ্য যে এই জাজিরাতুল আরবের মধ্যে এখন বর্তমান 7টা দেশ, এই 7টা দেশের প্রত্যেকটা দেশেই ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা আছে, ঘাঁটি বানায় আছে। আমেরিকান ঘাঁটি সৌদি আরবে আছে, কাতারে আছে, কুয়েতে আছে, ইয়ামানে আছে, সবগুলো দেশেই আছে। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সর্বশেষ যেই ওসিয়তগুলো করে গিয়েছিলেন, এর প্রথম ওসিয়তটা এটা ছিল, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময় খেলাফতের দায়িত্বে ছিলেন। এরপরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। বসেই তিনি খাইবার থেকে ইহুদিদেরকে চলে যেতে বললেন। ইহুদিরা বলল যে তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য বলে গেলেন, মদিনা থেকে আমাদেরকে বের করে দিলেন, খাইবারে থাকার জন্য বললেন, তোমাদের নবীর কথার বিপরীতে তুমি আমাদেরকে বের করে দিচ্ছ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় ওসিয়ত করে গেছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। এই জাজিরাতুল আরবের মধ্যে তোমরা ইহুদি খ্রিস্টান আর পৌত্তলিকদেরকে থাকতে দিও না, এরা অন্য জায়গায় বসবাস করুক। দেখেন, মুসলিম দেশে অমুসলিমদের বসবাস করতে কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই ভূখণ্ডে এদেরকে আসতে নিষেধ করেছে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, তখন পৃথিবীতে ইহুদি খ্রিস্টান আর পৌত্তলিকেরাই বিশেষভাবে ছিল। গোটা পৃথিবীটাকে তারা জাহান্নাম বানিয়ে রেখেছিল। গোটা পৃথিবী যেন একটা জ্বলন্ত অগ্নি, গোটা পৃথিবী যেন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠাইলেন। নবীজি পৃথিবীতে আসার আগে গোটা পৃথিবীর অবস্থা কেমন ছিল একটু ইতিহাস পড়ে দেখেন। খোদ যেই জায়গায় নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন সেই জায়গার অবস্থাই কি ছিল। আর জাজিরাতুল আরব ছাড়া আশপাশে যত রাষ্ট্র ছিল, যত দেশ ছিল, এই দেশের অবস্থা মানুষ যে বসবাস করত জীব জানোয়ারের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাইলেন। আস্তে আস্তে বলতে গেলে গোটা পৃথিবী খেলাফতের অধীনে আসলো।